এসডিকে নিয়ে বেশ কিছু কথা বলতে চলে আসলাম। তো তুই আমার ভাইয়ের মতনই হবি বা ভাই সমই হবি। তো ভাই তোকে একটা কথা আমি বলি। ঠিক ভুল বিচার করতে আমরা এখানে বসিনি। স্বয়ং ভগবানের উপরই তার হাতেই কিন্তু ঠিক ভুল বিচার করবার রশি আছে। তো আমি তোর ভিডিও অবশ্যই দেখি। আর এই ভিডিওটা কোনো কারণে স্কিপ করে গেছে। তো যখন এই ভিডিওটা আজকে এসছে ওইজন্য আমি খুলে কিছু কথা বলতে বসলাম। হয়তো তার ভিডিও আমি দেখি না বা তাকে আমার সম্পূর্ণভাবে নোটিফিকেশন পর্যন্ত মিউট করা আছে। তো সেইজন্য হয়তো সে তার কোনো ভিডিওই আমার কাছে আসে না। কিন্তু তোর ভিডিও থেকে আমি জানতে পারলাম যে দেখ তুই যে কথাটা বলেছিস যে উম চালও গরম হয়নি। তো চালটা যখন আমি দিয়েছি, যখন দেখছি সেটা থেকে ভাতই হচ্ছে না, তখন আ সেই চালটা রেখে দেওয়া উচিত। তাই না? সেই জিনিসটা রেখে দেওয়া উচিত। যখন চালই গরম না হবে সেই চালটা দিয়ে কি লাভ? তাই না? তো আমরা অনেক কষ্ট করে কিন্তু মায়ের মাথার ঘাম পায়ে ফেলে তুই, আমি আরো যারা আছে পৃথিবীতে এমনও মানুষ আছে যারা পরিবার-পরিজন সবটা ছেড়ে দূর-দূরান্তে বসে থাকে কিন্তু আ শুধুমাত্র রোজগারের আশায়। অনেক কষ্ট করে তারা কিন্তু রোজগার করে। আ ভালো খারাপ সবটাই। সবাই আমরা অনেক কষ্ট করে রোজগার করি। তো হয়তো সেই সময় এমনও হতে পারে ওই বলে না যে আশায় মরে চাষা, এমন অবস্থা অনেক সময় হয় যে মানুষের যখন কিন্তু ওইটুকু জিনিসই অনেকটা পাওয়া নিয়ে আসে, অনেকটা খুশি নিয়ে আসে, অনেকটা আনন্দ নিয়ে আসে। আমি তোকে বোঝাতে পারলাম আশা করি। তো আমি এখানে কারো নাম নিচ্ছি না। হয়তো তুই বলবি, "এরপরেও তুমি ওকে সাপোর্ট করছো?" হ্যাঁ ভাই, আমি ওকে এই জিনিসটা ওর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যে একটা মানুষকে ও নিঃস্বার্থভাবে ও জানে এখান থেকে আমার কিছু পাওয়ার নেই। কিন্তু তবুও কিন্তু ও নিঃস্বার্থভাবে ও কিন্তু তাকে ভালোবেসে, তাকে মা ডেকে তাকে কিছু উপহার দিয়েছে। তো হয়তো সে চায়নি। না চায়নি। যখন চায়নি তখন আর যখন জলটাও গরম হয়নি, যখন খাতা খুলে আ বলতেই বসেছিস, তখন একটাই কথা বলব, সে জিনিসটা তো তাকে রিফান্ড করে দেওয়া উচিত, তাই না? এখন তো যে যেখান থেকে জিনিসটা এসছে, আ যে ফোনপেই হোক, গুগল পেই হোক, যেখান থেকেই হোক, ও যেটা ভালোবেসে তার মাকে দিয়েছে। একটা মানুষ একটা মেয়ে যখন তার মাকে কোনো জিনিস ভালোবেসে দেয়, সেটা কিন্তু অমূল্য সম্পদ হয়ে যায়, জানিস তো? সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে বলার মতন কোনো আক্কা থাকে না যে, আ আমার চালই গরম হয়নি, তাই না? আ যদি চালটাই না গরম হতো তাহলে কিন্তু আ ও সেই জিনিসটা তাকে রিফান্ড করা উচিত ছিল। আমি ঠিক ভুল তুই আমায় বলবি। তো হয়তো সে চায়নি কিন্তু ভালোবেসে তো দিয়েছে। তো যে মানুষটা ভালোবেসে দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ এসে তাকে এইরকমভাবে বলাটা আমার মনে হয় না ঠিক। হয়তো ব্যক্তিগত ভাবে আমি তার ভিডিও বারবার বলছি দেখি না। তোর ভিডিও থেকে জানছি সব ঘটনাগুলো। কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে মনে হয়েছে আমার যে সবারই কষ্টের পয়সা, তাই না? আমি সেই কষ্টের পয়সা ভোগও করব। আবার সেই কষ্টের পয়সা নিয়ে আমি তাকে খারাপও বলব। তাই না? কষ্ট তো কোথাও হয় না তার। তো সে যেমনই হোক, আমরা তো তাকে চিনি। আমরা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ তাকে বুঝি, তাকে চিনি। তাই না? এবার তুই বলবি, তোমার নামে এত খারাপ কথা বলার পরেও হ্যাঁ, এত খারাপ কথা হয়তো বলেছে বলেই আজকে আমি সরে আসতে পেরেছি। জানিস তো? সেই মনোবল নিয়ে কারণ আমি জানি যে একজনকে সরতেই হতো। যখন সে সরছে না আমার দিক থেকে, তখন কি হতো যে এত বলার পরেও সে যখন বুঝছে না যে তাকে নিয়ে আমি কোনো ভিডিও করি না। সে আমার মেয়ের মতন, তাকে আমি অনেক ভালোবাসি। তো সে যেমনই হোক, তো সেই জায়গা থেকে আ আমার মনে হলো এই কথাটা বলার যে অ্যা আমি মানে আ যখন তাকে আমি একবার মেয়ের জায়গাটা বসিয়েছি, আমি মা যেমনই হই, আমার মেয়ে ভালো থাকুক। তাই না? এটাই সব মায়ের কিন্তু কাম্য হওয়া উচিত। সেইজন্য আমি সরে এসেছি। তো এই কথাটাই আমি বলব, এই কথাটা আমার খারাপ লেগেছে। এবার তুই বলবি, "ও আ তুমি আজকে এইজন্যই কি এই কথাটা বলতে আসলে যে ও দিয়েছে বলে?" না, একটা মানুষ ভালোবেসে তার মাকে উপহার করলে সেইটা কিন্তু আমার মনে হয় আমার মেয়ে যদি আমাকে কিছু দেয় সেটা কিন্তু গড গিভ হয়ে যায়। সেটা নিয়ে কিন্তু আমি সে যেমনই দিক, ৳১, ৳৫, ৳৫০ যেমনই দিক সেটা কিন্তু আমাদের কাছে গড গিফট। সেটা কিন্তু আ মানে ব্যবসা মানে বলার অপেক্ষা রাখে না। যে জিনিসটা দিয়েছে এটা আমার ভালো লাগেনি। এটা দিয়ে তো আমার চালই গরম হয় না। চাল যদি না গরম হয় তাহলে কিন্তু সেই জিনিসটা রিফান্ড করে দেওয়া উচিত। তো যাই হোক ভাই এইটুকুই তোকে আমি বললাম। ঠিক ভুল আমি বুঝি না। আমার মনে হলো এই কথাটা জানানো উচিত তো তাই জন্য জানালাম। ভালো থাকিস, আনন্দে থাকিস আর সবসময় হাসি খুশি থাকিস।